জিম্বাবুয়ে টিম ভারতে ফেঁসে গিয়েছে। ভারত ছেড়ে তারা জিম্বাবুয়েতে যেতে পারছে না। কি কারণে জিম্বাবুয়ে যেতে পারছে না, কি কারণে তারা ভারতে ফেঁসে গিয়েছে, এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে তোমরা থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ে টিম ভারতে এসেছিল এবং তাদের সুপার 8-এর ক্যাম্পেন শেষ হয়ে গিয়েছে। সুপার 8-এ তারা কোয়ালিফাই করেছিল এবং 3টে ম্যাচ তারা খেললো, একটা সাউথ আফ্রিকার সাথে, একটা ভারতের সাথে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে। 3টে ম্যাচ অলরেডি খেলে নিয়েছে এবং জিম্বাবুয়ে টিম আউট হয়ে গিয়েছে এই টি-20 বিশ্বকাপ থেকে। তা সত্ত্বেও জিম্বাবুয়ে টিম এখন পর্যন্ত ভারত ছেড়ে জিম্বাবুয়ে যেতে পারেনি, এখনো ভারতের মধ্যেই ফেঁসে আছে। তোমরা তো জানো ইরান আর ইসরায়েলের মধ্যে সমস্যা চলছে, এখন ওয়ার হয়ে গিয়েছে, ওয়ার চলছে এবং তাই জন্যই জিম্বাবুয়ে টিম এখন যেতে পারছে না, জিম্বাবুয়েতে ফিরতে পারছে না। কেননা জিম্বাবুয়ে টিম ভারত থেকে আগে দুবাইয়ে যেত, দুবাই থেকে তখন তাদের জিম্বাবুয়ে পৌঁছতো। ইরান আর ইসরায়েলের মধ্যে ওয়ার হওয়ার জন্যই দুবাইয়ে অনেকগুলো হামলা হয়েছে, তোমরা তো নিজেই দেখেছো। এবং সেই হামলার জন্য দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বন্ধ করা হয়েছে, এখন সেটা চালু নেই। তাই জন্যই জিম্বাবুয়ে দল ভারতে ফেঁসে গিয়েছে। তারা ভারত ছেড়ে এখন পর্যন্ত জিম্বাবুয়েতে ফিরতে পারেনি। তাদের ক্যাম্পেন পরশুদিনই শেষ হয়ে গিয়েছে। সাউথ আফ্রিকার সাথে লাস্ট ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে দল এবং তারপর তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা, জিম্বাবুয়ে ফিরে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও তারা এখন পর্যন্ত ফিরতে পারেনি। ওই যে সমস্যা, ইরান আর ইসরায়েলের মধ্যে ওয়ার চলছে এখন এবং দুবাইয়েও অনেকগুলো হামলা হয়েছে। তো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাই জন্যই বন্ধ করা হয়েছে, এখন চলছে না। তো তাই জন্যই তারা ফেঁসে গিয়েছে ভারতে, ভারতেই এখন আছে, তারা ভারত ছেড়ে এখন পর্যন্ত যেতে পারেনি। তো এটাই খবর ভাই, সব থেকে বড় খবর কি টি-20 বিশ্বকাপ খেলতে এসেছিল জিম্বাবুয়ে দল, তারা এলিমিনেট হয়ে গিয়েছে। তা সত্ত্বেও তারা এখন পর্যন্ত বাড়ি যেতে পারছে না, একমাত্র কারণ ইরান আর ইসরায়েলের মধ্যে ঝামেলা চলছে এবং দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করা হয়েছে, সেখানে হামলা হয়েছিল তাই জন্য। তো ইনফরমেশন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করবেন, ইউটিউবে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।